বর্ষাকালের জল জল টলমল করছে। ঘড়িতে এখন সময় হয়েছে 4টে বাজতে 10 মিনিট বাকি, মানে 4টে এখনো বাজেনি। তো চলো আগে বাইরের পরিবেশটা দেখিয়ে আনি। বাইরেটা দেখো, ঘুটঘুটে এখনো অন্ধকার। হ্যাঁ, এখনো ভোরের আলো সেরকমভাবে ফোটেনি, যেহেতু 4টে বাজেনি তার জন্যই ভোরের আলো ফোটেনি। আস্তে আস্তে ভোরের আলো ফুটবে। আর ওই যে আলো রয়েছে সেটা হচ্ছে রাস্তার ওই ল্যাম্পপোস্টের আলোগুলোই রাস্তায় পড়েছে, যার কারণে এখানটা একটু আলো আলো, বাদবাকি কিন্তু পুরোটাই অন্ধকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাই মোটরসের ঘরকন্যা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমাদেরকে তো ঘড়ির সময় এখন কটা বাজে ঠিক সেটা দেখালাম, আর তার সাথে সাথে বাইরের প্রাকৃতিক পরিবেশটাও দেখালাম। তো বুঝতেই পারছো এত সকাল 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 কি ভোরের আলোও তো এখনও ফোটেনি ভালো মতো। তো হঠাৎ করে এত সকাল সকাল কেন ভিডিও স্টার্ট করলাম, তাও আবার রেডি হয়ে। হ্যাঁ, যাচ্ছি দীঘা। তো একদমই হুট করে ঠিক হয়েছে যে দীঘা যাব, কালকে সন্ধ্যাবেলাতেই ঠিকঠাক হয়েছে। আর সেই মতোই খুব তাড়াহুড়ো করে ব্যাগ গোছানো সব কিছু, কারণ হঠাৎ করে প্ল্যান হলে তো সব কিছু গোছাতে একটু সময় লাগে। তো যাই হোক, হঠাৎ করে ঠিক হওয়ার ফলে যার কারণে যাওয়া, আর অনেক দিনও কোথাও যাওয়াও হয়নি, যার কারণে ঠিক আছে চলো যাওয়াই যাক। তো দীঘায় গিয়ে কী করছি না করছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো ব্লগটা। আর আমরা মানে আমি আর পাপাই একা না, তো আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, সব কিছুই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকে হঠাৎই মানে রাতারাতি ঠিক হয়েছে, তোমরা এবার ভাবতেই পারো যে কী করে যাচ্ছি না যাচ্ছি। তো বাসের টিকিট পাওয়া গেছে, কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। কোনোভাবে কি, একটা বিরাট বড় কাহিনী রয়েছে এর পেছনে। তো যাই হোক, সেটা নয় পরে বলবো। তো আপাতত আমরা যাচ্ছি। তো এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি, দীঘার ব্লগ। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজা করব, আনন্দ করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না একদম। তো চলো দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই যে পাপায়ের পিঠে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আর আমার পিঠেও একটা ব্যাগ। আর চারিদিকটা এখনও অন্ধকার, হালকা আলো ফুটছে, এবার ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। যাই হোক, এই দেখো ভোরের আলো এখন পুরোপুরি ফুটে গেছে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আজকের পয়েন্ট হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো। তো আমরা বাস স্ট্যান্ডে আমরা সবাই একসাথে মিট করেছি। এই যে সুদীপ্ত দা, সুচেতাদির বোন আর সুচেতাদির মা, কাকিমা। তো এই কজন মিলেই যাচ্ছি আজকে দীঘা। আর এই যে আমাদের বাস আজকে চলে এসেছে। আমাদের আজকের বাসের টাইম ছিল ভোর 5টা, যার কারণে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ভোর ভোর রেডি হওয়া সব কিছু। তো এই আজকের আমাদের পরিবাহক বলতে পারো, এটা করেই যাবো আমরা সকলে মিলে। তো একেবারে সেট হয়ে তোমাদের সামনে আসছি। এই যে মোটামুটি সেট হয়ে গেছি। পেছন দিকে বসেছে সুচেতাদি, কাকিমা আর বুলটি, আর সামনের সিটে বসেছি আমি, পাপাই, সুদীপ্তদা। মোট 6জন মিলে বেশ মজা করতে করতেই আমরা পৌঁছে যাই দীঘা। তবে হ্যাঁ, প্রথম দিকে বাসে ওঠার পর সকলের একটা ঝিমুনি ঝিমুনি ভাব ছিল, কারণ কারোরই এত ভোরবেলায় ওঠাটা হয় না ঘুম থেকে। স্বাভাবিক কারণেই এটা, একটু ঘুম ঘুম চোখ ছিল, তাই সবাই একটু ঘুমোতে ঘুমোতে রেস্ট নিতে নিতেই যাওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে সকলের মধ্যে একটা এনার্জি। আর সুদীপ্তদা তো ছেড়েই দাও, আমার পেছনে বা সবার পেছনেই লাগছে। কেউ একটু যদি চোখটা বন্ধ করে একটু বেশিক্ষণ ঘুমাচ্ছে, তার নাকের মধ্যে শুশুরি দেওয়া, কানে শুশুরি দেওয়া, এইসব চলতেই ছিল। মানে এইসব চলছিলই, যে কারণে খুব একটা অঘোরে ঘুমটা আর হয় না এরকম। মোটামুটি একটুখানি ঝিমিয়ে নিয়ে আমরা আবার আমাদের ফর্মে ফিরেছি। তো এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বালি ব্রিজে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের চূড়া। তো মাকে প্রণাম করে এখান থেকেই মায়ের নাম নিয়ে চলো আবারও গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক, মানে দীঘার দিকে যাওয়া যাক। এবারে দীঘা যাওয়াটা আমাদের একদমই হুট করে, কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না। সুদীপ্ত দা হঠাৎই রাত্রিবেলায় ফোন করে বলে যে এরকম এরকম ব্যাপারটা আসলে কিছুই না, পুরো ফুল ফ্যামিলি সুদীপ্তদার মিলেই টিকিট কাটা হয়েছিল যে তারা দীঘা যাবে। তো হঠাৎ করে দুজন মেম্বার
শেষ মুহূর্তে বলে যাব না, যার কারণে টিকিটটা ক্যান্সেল করবে। তো সেই কারণে আমাদেরকে ফোন করে বলা, আর পাপাইও রাজি হয়ে যায়। আর বাঙালির কাছে দীঘা একটা ইমোশন, সে তো সকলেই জানে। কোথাও যেতে পারুক আর না পারুক, মোটামুটি একটু রিফ্রেশ হওয়ার জন্যে মানুষ দীঘা থেকে একটু গা ভিজিয়ে আসে, পাটা ভিজিয়ে আসে, সমুদ্রকে একটু দর্শন করে আসে, সমুদ্রকে একটু উপভোগ করে আসে। তো যাই হোক, এই কারণেই আমাদের হঠাৎ করে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাওয়া। তো মোটামুটি দেখতে পাচ্ছ এখন বাস ফাঁকা, বাস মোটামুটি প্রায় আমরা অর্ধেকটা রাস্তায় পার করে এসেছি। এখন আমরা নন্দকুমারে হল্ট করেছি। তো এর পরের হল্ট কিন্তু একদম দীঘা। বাসটা দারুণ চালিয়েছে বাস ড্রাইভার যিনি ছিলেন। আর তারই মাঝে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছিল, আবার কোথাও কোথাও রোদ্দুরও ছিল, যার কারণে দেখো আকাশটা এখানে কি সুন্দর আসছে, আর নিচে ছিল নদী। এটা যতদূর সম্ভব আমরা হলদি নদী ক্রস করছিলাম, তো তখনকারই কিছু মুহূর্তর আকাশটা দুর্দান্ত লাগছিল। নীল সাদা সেই শরৎকালের আকাশের মতনই মেঘগুলো ভাসছিল। আমরা চলে এসেছি, রুমে চলে এসেছি, বাস থেকে নেমেও গেছি। বাস থেকে নেমে একেবারে টিফিন টিফিন করে একেবারে রুমে চলে এসেছি। যেহেতু হোটেল বুক করা ছিল না, তো একটু খোঁজাখুঁজি করতে হলো, যার কারণে একেবারে ডিরেক্ট রুমে এসে তোমাদের সাথে কথা বলছি। তো রুমটা খুবই ছিমছাম বলতে পারো। তো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। রুমটা এই যে, এই হলো আমাদের রুম। এই যে ব্যাগপত্র আপাতত এখানেই রাখা, সুন্দর বেশ। এই যে মিরার আছে। আর যেটার জন্যে এত দূর থেকে ছুটে ছুটে আসা, তো সেটাই এখন দেখার জন্য চলে এসেছি, মানে সমুদ্রের উত্তাল ঢেউ। তো আমার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখাই যে সমুদ্র কতটা উত্তাল জলোচ্ছ্বাস নিয়ে এগিয়ে আসছে। কারণ আমরা গেছিলামই পূর্ণিমা তিথির মধ্যে, যার কারণে জলোচ্ছ্বাসটা আরও বেশি পরিমাণে আমরা উপভোগ করতে পেরেছি সমুদ্রের। তো সমুদ্রের এই জলোচ্ছ্বাস তোমরাও একটু ভালো করে দর্শন করো, দেখতে থাকো তোমরা এই জলোচ্ছ্বাসটা। আমরা তো ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। দেখো কি বড় বড় ঢেউ আসছে। এটা পূর্ণিমার তিথির কারণেই হয়েছে, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। জাস্ট সমুদ্র থেকে স্নান করে এলাম, এবার আমরা করব খাওয়া দাওয়া। আমরা এখানে দীঘাতে সিস্টেম আছে যে বাজার দোকান করে রান্না করানো যায়, তো সেই রকমই আমরা বাজার দোকান করে রান্না করিয়েছি। চলো তোমাদেরকে আজকে আমরা দুপুরে কি কি খাচ্ছি না খাচ্ছি সেই মেনুটা তোমাদেরকে দেখাই। আর বিচে ক্যামেরা মানে ফোন নিয়ে যাইনি, যার কারণে বিচের কোনো আর কিছুই ক্যাপচার করতে পারিনি। তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যাক। এই যে আমাদের খাওয়া দাওয়ার সব প্ল্যানিং চলছে, ম্যানেজার এই যে খাওয়া দাওয়া বাড়ছে সব, খাবো বলে ওয়েট করছি। এই যে সব কামাল ভোজনের জন্য সব ওয়েট হচ্ছে। এটা হচ্ছে প্রথম ইলিশ মাছের মাথা আর তেল, একটু ভালো করে দেখাতে দে। এই নেক্সট হচ্ছে এই যে স্যালাড। এরপর আমাদের পাতে পড়ে গিয়েছিল পমফ্রেট মাছের ঝাল, আর পমফ্রেট মাছের ঝালটা দুর্দান্ত খেতে হয়েছিল। শুধু পমফ্রেট মাছের ঝালটা না, ইলিশ মাছের ঝালটাও, মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাও কিন্তু দুর্দান্ত রান্না করেছিল। দেখো নিজেরা বাজার করেই টাটকা টাটকা মাছ, সামুদ্রিক মাছ, বিশেষত সমুদ্রে গিয়ে মাছ খাবো না এটা তো হতে পারে না। তো সেই সামুদ্রিক মাছ, তাও আবার টাটকা সতেজ রান্না করে খাওয়াটার কিন্তু মজাটাই আলাদা। যেমন মাছগুলোর টেস্ট দারুণ ছিল, সেই রকম রান্নাগুলোও
দুর্দান্ত ছিল, অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, মানে এই খাবার পাতেই আমি শেষ করলাম। সবাই মিলে একসাথে জমিয়ে বেশ মজা করতে করতে খাচ্ছিলাম, আড্ডাই আর কি করতে করতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি দীঘার পার্ট 2 নিয়ে আসছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।